এখন বাজেট বললে তো এটা প্রবলেম। এখন এর আগে 1 লাখ টাকা বলছে, এটা নিয়ে সবাই নেগেটিভ নিয়ে নিছে। এখন যদি বলি যে আমি কার্ড নিয়ে আসছি, আমি আমার যত টাকা মানে আনলিমিটেড শপিং করব, আনলিমিটেড শপিং করব। গুষ্টি মারছে ভাতারের টাকায় এত ফুটা নেই। সো ইউ হোয়াটসঅ্যাপ ইউরো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। এইটা আমরা জানতাম। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোন টপিকে ভিডিও বানাতে যাচ্ছি। তো চিপস পপকর্ন নিয়ে বসে পড়ো, বিকজ আজকের ভিডিওতে একটা ধামাকা হতে যাচ্ছে। আমরা জানতে চাই আনলিমিটেড শপিং করব। আমার কার্ড আছে, আমি কার্ড দিয়ে আনলিমিটেড শপিং করব। আচ্ছা, এই কার্ডটা কার? আপনার নিজের না বয়ফ্রেন্ডের? কার্ড আমার, বাট অ্যামাউন্টটা আমার বয়ফ্রেন্ডের। আমার অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট আসে ওটা আমার বয়ফ্রেন্ডের টাকায় আসে। ওরে রে, বয়ফ্রেন্ডের টাকায় ফুটানি মারায়া মুখে কত সুন্দর হাসি। বলেন কি? এখন গাইজ, আমার মতো তোমাদের মনে যাদের এই প্রশ্নটা আসতেছে যে আমরা কেন এরকম আনলিমিটেড শপিং করার জন্য টাকা পাই না, আসলে গাইজ মূল বিষয়টা হচ্ছে আমাদের কোনো বয়ফ্রেন্ড নাই। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আরে ভাই বয়ফ্রেন্ডের টাকা দিয়ে গার্লফ্রেন্ড শপিং করতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হ্যাঁ ভাই, আমি মানি যে একজন বয়ফ্রেন্ডের টাকা দিয়ে একজন গার্লফ্রেন্ড শপিং করতেই পারে, কিন্তু হ্যাঁ 10 জন বয়ফ্রেন্ডের টাকা দিয়ে একজন গার্লফ্রেন্ড শপিং করতে পারে না। হ্যাঁ, সেইটা শপিং করতে পারে যদি আর কি 12 ভাতারি হয়ে থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আরে ভাই এই মহিলা কি করছে, এই মহিলারা কেন রোস্ট করতেছো? আরে ভাই ওয়েট, দেখো না এই মহিলা করছেটা কি এবং এই মহিলারা কেন রোস্ট করতেছি। আসলে কত করে দেয় মার্কেটিং এর জন্য? এখন আমাকে যে লন্ডনের যে বয়ফ্রেন্ডটা বললাম, যে উনি তো আমাকে এমনিতে শপিং এর জন্য 1 লাখ টাকা বাজেট পাঠাইছে। ভিডিওতে কিন্তু খেয়াল কইরো, লন্ডনের বয়ফ্রেন্ড পাঠাইছে 1 লাখ টাকা। আর ঈদের সালামিতে এখনো বাকি আছে। 50-এর নিচে আমি কোনো সালামি নিব না। 50,000 হাজার না লাখ? 50,000 মাত্র লাখ 50,000? তো হ্যাঁ, 50 মানে 50 করে যদি নেই তাহলে বুঝেন 7টা বয়ফ্রেন্ডের কাছ থেকে কত হবে শুধু সালামি। তাইলে বুঝে নাও গাইজ, যখন 7টা বয়ফ্রেন্ড একসাথে দিবে তখন কত বড় হবে, মানে সালামি। আল্লাহ কয় কি? কিন্তু আমাদের এই আপুটার কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপু, এতগুলা বয়ফ্রেন্ড যখন আপনাকে দেয় তখন আপনি কোলান কিভাবে? মানে এতগুলা বয়ফ্রেন্ড যখন আপনাকে টাকা পয়সা দেয় তখন আপনি কিভাবে কোলান? আচ্ছা, আপনি কি 7টা বয়ফ্রেন্ড? হ্যাঁ, এখন কন্টিনিউ না, 3 জন অলরেডি পালাইছে। তো 3 দিন কেন পালাইলো আসলে? ওই যে আপনারা এত পরিমাণ ভাইরাল করছেন যে আমাকে নেগেটিভ ভাবে সবাই এটা নেগেটিভ নিয়ে নিচ্ছে। ওরে রে, একজন মেয়ে হয়ে 7টা বয়ফ্রেন্ড রে একসাথে ঘুরাস, আবার এটারে নাকি মানুষজন নেগেটিভ রে নিয়ে নিছে। আরে খানকি মাকে, তুই নিজেই তো নেগেটিভ, কারণ নেগেটিভ না হইলে কেউ সোশ্যাল মিডিয়াতে যাইছে অন্তত এইগুলা বলতো না। হ্যাঁ আমি মানি তোর ভাতার তোর টাকা দেয় না, তুই খুশি থাক। তোর কেন সোশ্যাল মিডিয়ায় এগুলো বলতে হবে যে তুই 7 ভাতারের পানি খাস, মানে 7 ঘাটের পানি খাস আর কি। এই সমস্ত বিজনেস ওমেনদের পাল্লায় পড়ে আর নতুন নতুন প্রজন্মের যারা ছোট ছোট মেয়েরা আছে তারাও ভাববে যে আরে ভাই রে ভাই, 7টা বয়ফ্রেন্ড পারলে মনে হয় অনেক বেশি বেশি করে টাকা পাওয়া যাবে, ওরে দিয়ে অনুপ্রাণিত হয়ে অনেক মেয়ের জীবন ধ্বংসও হয়ে যাইতে পারে। আমি জানি আমার অডিয়েন্সের মধ্যে মেয়ে একদম নাই বললেই চলে, তাও যদি 2-1 মেয়ে তোমরা ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে আমি বলতেছি কখনো এইসব দেখে অনুপ্রাণিত হবে না। হ্যাঁ, তোমরা চাইলে হালাল ভাবে বিয়ে শাদী করে তখন জামাইয়ের টাকা খাইতে পারো, কিন্তু অবশ্যই বয়ফ্রেন্ডের টাকা খাবা না, এটা সম্পূর্ণ হারাম এবং তোমার জীবনটাও হারাম করে দিবে আর কি। Thanks. Love you. আমি জানি এই বেডের ভিডিওগুলো তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখে নিছো, বিকজ এটা ঈদের সময়কার কাহিনী। এখন আমি ঈদের অনেকদিন পরে ভিডিওটা শুট করতেছি, বিকজ হচ্ছে আমার ভিউজ নাই আর কি। ভিউজের জন্য বলো আর যে জন্যই বলো না কেন, ভিডিওতে কিন্তু লজিক আছে, আর যদি ভিডিওতে লজিক থেকে থাকে তাহলে এখনই ভিডিওটারে লাইক করে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দাও। আর আমি দেখতেছি রিসেন্ট টাইমে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন জানি কমে যাচ্ছে, এটা আমি ভালো মতো বুঝতেই পারতেছি না। তো চ্যানেলটারে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ, ভিডিওটারে কন্টিনিউ করো। বলে এখানে ভাইরাল হওয়ার জন্য কোনো কিচ্ছু না। এখন একজনের 7টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, সেটা যদি আপনারা নেগেটিভ নিয়ে নেন তাহলে তো আর কিছু করার নেই। না, এটা তো বাংলাদেশ, আসলে এই জায়গায় তো 7টা বয়ফ্রেন্ড কারো থাকে না, থাকলেও হয়তো বা গোপনে থাকে। আপনার মতো এরকম তো প্রকাশে কেউ আসে না, না। ওইটা আমি আর কি বলে দিছি। এখন এটা যে আপনার মানে দর্শক যে এইভাবে নিয়ে নেবে ওইটা আমি বুঝি নাই। আর এইখানে ফান করার কিছু নাই। আমার নরমালি একটা মেয়ের 7টা বয়ফ্রেন্ড থাকতেই পারে। নরমালি, এটা নরমালি শালার বোকা চোদা মাতারি কোন জায়গার, একটা মেয়ের 7টা বয়ফ্রেন্ড থাকবে এটা খুবই নরমাল একটা বিষয়। আরে মাতারি তোর জন্য নরমাল বিষয়, কিন্তু সাধারণ প্রজন্মের জন্য এটা নরমাল বিষয় নয়, এটা একটা অ্যাবনরমাল মার্কা বিষয়। আর এইখানে ফান করার কিছু নাই। এখানে আসলে ফানটা করছে ডাকাডাই, তোর তো সবাই গালি দিতেছে, আর তুই যদি মনে করে থাকস গালি দেওয়া একটা ফান, তাহলে আমিও তোর দিতাছি। ল খানকি মাগির করে খানকি মাগি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।
এখন আমি 60 টাকা না, আমি 15টাও মেটার করতে পারবো, মানে আমি কন্ট্রোল করতে পারলে ওটা তো দর্শকের প্রবলেম নাই না। মানে কি আপনি 15টা বয়ফ্রেন্ড কন্ট্রোল করবেন? অবশ্যই করতে পারবো। আচ্ছা, তো এই যে ভিডিও যারা দেখছে তারাও যদি বয়ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কি আপনি অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ কিনা? অবশ্যই। ওরে ভাই রে ভাই, অবশ্যই বলছে। তার মানে গাইস, তোমার যদি কেউ খাওয়া মাল চাও তাহলে এই মহিলারে প্রপোজ করতে পারো, এই মহিলা তোমাদের সবাইরে অ্যাকসেপ্ট করবে। ওয়েট, আগে অ্যাকসেপ্ট করবে না, কিছু শর্তও আছে, শর্তগুলো শুনে নাও। অবশ্যই এটা আপনার দেখে, বাজেট দেখে, তার মান্থলি ইনকাম কত, এটা দেখে আমি তাদের সাথে রিলেশন করব। মানে আপনি বিয়ের আগে বয়ফ্রেন্ড চুজ করেন মান্থলি ইনকাম দেখে? হ্যাঁ। তো একজন বয়ফ্রেন্ডের মান্থলি ইনকাম কত হলে আপনি চুজ করেন? তার মাসে ইনকাম থাকতে হবে 3 লাখ টাকার উপরে। আমি খুবই দুঃখিত গাইস, তোমাদের সবার মধ্যে থেকে একজনই গার্লফ্রেন্ডারে পাইতেছো না, বিকজ যারা তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তাদের অবশ্যই আজাইরা সময় অনেক বেশি আছে, আর যেই বেটা 3 লাখ টাকা মাসে কামায় তার অবশ্যই এত আজাইরা সময় নাই। আর আমার ধারণা তোমরা মাসে 300 টাকাও ইনকাম করো না। বাই দ্য ওয়ে, তোমরা কত টাকা ইনকাম করো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। আজকে ভিডিও এতটুকুই। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টিল নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত গুড বাই।